সঠিকভাবে সকেট কানেকশন না করা হলে আপনার বাসার মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে একটি সকেট কানেকশন করবেন। আমার বিশ্বাস আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের বাসার সকেটগুলো আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন। তো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বিদ্যুতের কাজ করতে নিজের সুরক্ষাকে গুরুত্ব দিন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কম্বাইন সকেট। এটি সাধারণত আপনার ফ্রিজ, ওভেন এবং ভারী কাজের জন্য এটি ব্যবহার করা হয়। এটি যদি আমরা উল্টো করি তাহলে দেখা যাবে যে এইখানে মোটমাট আপনার 5টি পিন দেখা যাচ্ছে, মানে 5টি টার্মিনাল দেখা যাচ্ছে। 2টি টার্মিনাল হলো আপনার সুইচের টার্মিনাল এবং 3টি টার্মিনাল সকেটের টার্মিনাল। আমরা যদি সকেটের টার্মিনালগুলো একটু দেখি, যে এখানে দেখতে পাচ্ছেন যে এল লেখা আছে, এটাই হচ্ছে ফেজ লাইন যাবে, আর যেটি এন লেখা আছে সেটিতে নিউট্রাল লাইন যাবে, আর যেটিতে আর্থিং এর চিহ্ন আছে সেটিতে আর্থিং লাইন যাবে। এখন আমরা এই দুইটি তারের সাথে পরিচিত হব। এই দুটি তার হয়েছে আপনার এই যে লাইটটি আছে, লাইট মানে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরের তার হয়েছে এই দুটি। তো চলুন আমরা এখন এটি ওয়ারিং করি। এটি ওয়ারিং করতে আমাদের সর্বপ্রথম এরকম এক টুকরো তারের প্রয়োজন হবে। আমরা সুইচের উপরের টার্মিনাল থেকে এটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা সুইচের উপরের টার্মিনালের সাথে আমরা কেবলটি সংযোগ করলাম। এবার বাকি মাথাটি আমরা যেখানে এল লেখা আছে ঠিক সেই টার্মিনালের সাথে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা তারটি সুইচের একটি টার্মিনাল থেকে সংযোগ করে যেখানে এল লেখা আছে ঠিক সেই টার্মিনালে আমরা সংযোগ করেছি। এখন আমরা এই সকেটের জন্য মেইন লাইন নিয়ে এসি। মেইন লাইন আমরা 3টি নিয়েছি। 3টির লালটি যেটি থাকবে এটি হলো ফেজ। আপনারা টেস্টারের মাধ্যমে দেখবেন যে যেটিতে কারেন্ট থাকবে সেটি ফেজ এবং কালোটি নিউট্রাল, এবং এই যে গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের আর্থিং তার। আপনাদের বাসায় যদি আর্থিং থাকে তাহলে অবশ্যই আপনারা সকেটে আর্থিং ব্যবহার করবেন, কারণ আর্থিং ব্যবহার করলে আপনার অনেক সুবিধা পাওয়া যায়। তো সর্বপ্রথম আমরা এখানে নিউট্রাল তারটি সংযোগ করব। এজন্য আমরা নিউট্রাল তারটি যেখানে এন লেখা আছে ঠিক সেই প্রান্তে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা নিউট্রাল তারটি যেখানে এন লেখা আছে ঠিক সেই প্রান্তে সংযোগ করলাম। এবার আমরা ফেজ তারটি সংযোগ করব। আমরা ফেজ তারটি কোথায় সংযোগ করব? আমরা ফেজ তারটি সংযোগ করব আমাদের সুইচের যে আরেকটি টার্মিনাল বাকি আছে ঠিক সেই টার্মিনালে আমরা ফেজ তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা ফেজ তারটি আমরা সুইচের উপরের টার্মিনালের সাথে সংযোগ করলাম। এবার আমরা আর্থিং তারটি সংযোগ করব। আমরা আর্থিং তারটি যেখানে আর্থিং এর চিহ্ন আছে ঠিক সেই টার্মিনালে আমরা আর্থিং তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা আর্থিং টার্মিনালে আমরা আর্থিং তারটি সংযোগ করলাম। আপনারা সব সময় এই স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কোথাও কোনো লুজ কানেকশন যেন না থাকে, কারণ লুজ কানেকশন থাকলে আপনার সেখানে স্পার্ক করে আপনার সকেটটি বা আপনার মূল্যবান জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের বাকি থাকবে শুধু ইন্ডিকেটরের তার দুটি। এই দুটি আমরা কোথায় কানেকশন করব? আমরা ইন্ডিকেটরের যে দুইটি তার থাকে সেই থেকে যে কোনো একটি তার আমরা যেখানে এল লেখা আছে ঠিক সেই প্রান্তে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা একটি তার যেখানে এন লেখা আছে ঠিক সেইখানে সংযোগ করলাম। এবার বাকি তারটি আমরা যেখানে এন লেখা আছে ঠিক সেইখানে সংযোগ করব। ভিউয়ার্স, আমাদের পুরো ওয়ারিংটি কমপ্লিট। আপনারা এভাবে যদি ওয়ারিং করেন
তাহলে আপনাদের বাসার ওয়ারিং গুলো সঠিক হবে এবং আপনাদের মূল্যবান জিনিসপত্র নষ্ট হবে না। এখন আমরা এটিকে টেস্ট করে দেখব যে আমাদের ওয়ারিংটি সঠিক আছে কিনা। এজন্য আমরা এই বোর্ডের সাথে সুন্দরভাবে সকেটটি লাগিয়ে নেব। ভিউয়ার্স, কারেন্টের কাজ করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের মেইন সুইচ বা এমসিবি অবশ্যই অফ করে নেবেন, কারণ তা না হলে বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে। ভিউয়ার্স, আমরা সকেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা সুইচটি যদি আমরা অন করি তাহলে দেখতে পাবেন যে এখানে ইন্ডিকেটরটি জ্বলছে। আমরা যদি একটি টেস্টারের মাধ্যমে এটি টেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লাইন চলে আসছে। এখন যদি আমরা একটি লাইট জ্বালিয়ে দেখি তাহলে আমরা লাইটটি সকেটে দিয়ে নিলাম, এবার সকেটে সুইচ দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লাইটটি জ্বলছে, মানে আমাদের কাজটি সঠিক আছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এইখান থেকে আপনারা যদি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।